করছে না? করছে, তাদের মামার জোর আছে, ওরা ওভার স্যাঙ্গুইন যে চাকরি তাদের হবেই। তাছাড়া তারা কেউ ঈশ্বর মাস্টার দাদার সংসারের বোঝা হয়ে নেই। তোর বিয়ে দিতে এতই আপত্তি, এ কথা তুই ইচ্ছাটা আগে বলিসনি কেন? আমি কি করে জানবো আজকে যে আমাকে বিয়ে দিতে বলতে হবে? রত্নাকর তোরই ডুবিয়ে দিস রে, ঈশ্বর চেনি ছেলে, তুই তো জানিস সে যখন চেক করেছে তখন সে কাজ করবে। তাই এই শুভ কাজটা মিটিয়ে ফেলাই বুদ্ধিমানের কাজ। একটা সিগারেট দাও তো না করতে। ঝগড়া করে ওই লোকটাই হয়তো আমাকে চাকরি দিতে পারত। দাদাটা না কুমার গোবিন্দ, শ্যামসুন্দর মুখার্জির লোকটা যাই হোক, ওনার বাবাটা কিন্তু খুব ভালো লোক। একটু ভালো হয়েছে কি? সব পাড়া ঠকিয়ে দিয়েছে। ঈশ্বরদা, ও ঈশ্বরদা! আরে ঈশ্বরদা এখন কাজে ব্যস্ত, আমাকেই বলো। তোমরা এখানে বসে আছো? আবার সারা বলে ঈশ্বরদা শুনতে যাচ্ছে তাই কাণ্ড করে দেবে। কি মজার কথা বলছো! বায়না নেবার সময় বললে রসগোল্লা, পান্তুয়া, দই, নিজে সব তুমি এখানে এনে দেবে। এখন বলছে কিনা আমারই লোককে নিয়ে আসতে হবে। সালা খারাপ কথা মুদিকে নেবে বলি দেশটা বাবা এই গিরিটা ধুয়ে রফিকান্ত না হলে বিয়ে বাড়ি যেন জমেই না। সত্যি আমাদেরকে দোকানদার বানিয়ে দিলে। যত বড়ই দোকানদার হও না রফিকান্ত ঘষছে তুমি, তোমাকে যদি নিজের মাথায় করে বিয়েবাড়িতে মাল পৌঁছে না করাতে পারি তো সারা না। আরে আমি আমার নাম রফিকান্ত ঘোষ। ঘোষ পাড়া নয়, ওই বোস পাড়া, মিত্তির পাড়া, ঘোষাল পাড়া, বাগদি পাড়া, সব পাড়াতেই আমি নিমন্ত্রণ করে এসেছি। এই যে ডাক্তার, এই দেখো নিমন্ত্রণের লিস্ট, এই দেখো। ঠিক আছে মাস্টারদা। আরে ঠিক আছে মাস্টারদা, ঠিক আছে। গায়ে সবাই জানে আজ তোমার ভাইয়ের বিয়ে, রান্না কর ভাইয়ের বিয়ে, সবাইকে গায়ে নিমন্ত্রণ করে এসেছি। তুমি এখান থেকে বিদায় হও তো। বিদায় হব? আরে তুমি বিদ্যান হলে কি হবে? তোমার বুদ্ধি শুদ্ধি কিছু নেই। বলি বলি রান্না কর তোমার সামনে ভীষণ ইয়ে। আরে ইয়ে তো হবো, এই তোমরা সব কাজ ইয়ে করে দিচ্ছ, আর সেই তখন থেকে বসে বসে সাদা
মাটি ভাত পদ্ম পাতা কই? সে কি মাছ মাটির ভাঁড় পদ্ম পাতা এখনো আসেনি? দেখলে দেখলে ডাক্তার, বলি ওই রত্নাকরের কাণ্ড কারখানা একবার দেখলে? আমি বলেছিলাম না এই এই যে ঈশ্বর মানুষ যে যেদিকে নজর না দেবে সেই দিকটায় ফাঁক পড়ে যাবে। হ্যাঁ থামো বাপু। এই সমাজ সব ঠিক করে রেখেছে। শুধু কি তাই, কে পান সাজাবে, কে সুপুরি কাটবে, কে লুচি ভাজবে, সব ঠিক করা আছে। শুধু বাকি আছে রসগোল্লা, পান্তুয়া আর দই। হ্যাঁ, এখনো পান্তুয়া রসগোল্লা দই এই বিয়ে বাড়িতে পৌঁছায়নি? কিরে রত্নাকর, তখন তোকে আমি বলিনি এই ঈশ্বর মানুষে যেদিকে নজর না দেবে সেই দিকটায় হাওয়া? ঈশ্বর হ্যাঁ ফাঁক পড়লে হলো, সব ব্যবস্থা আমি করেছি। মনে নেই মাসাদা, তোমার বিয়ের সময় আমি ভুল হয়ে গেছে মাস্টারদা, আজকের মতো সেই দিনই তো আমার আনন্দ হয়েছিল, কিন্তু সেই বৌঠাও ভিজে। রতিকান্ত দাও, তুমি এখান থেকে যাও। আমি না গেলে কোন কাজটা হবে শুনি? বিজয়, তোকে তো বললাম না আরো কাল লাগবে। ও হরিচরণ, ও অংশা ভাই, তোরা দুজন মিলে সামনাটা খাটিয়ে ফেল। জ্বালিয়ে মার, এগুলো কাজ নেই, শুধু থাক প্যাক করে হাসছে। বলি উলু দাও, শঙ্খ বাজাও। ওই দেখো ডাক্তার, জবাকে নিয়ে ওই পাড়ার মেয়েরা জল সইতে যাচ্ছে। আহা, আজকে জবাকে কোণের সাজে কি সুন্দর মানিয়েছে। ওই দেখ হতভাগা রত্নাকর, বলি ভালো করেছে দেখ। আমারও দেখছি মাথা ঠিক নেই। আনন্দ, তুমি তুমি এসেছো? আরে আপনি নিচে গিয়ে নেমন্তন্ন করলেন, তাই না এসে আমি থাকতে পারি? সত্যি সত্যি আজ আমি ভীষণ আনন্দিত, ভীষণ গর্বিত। তোমাদের সুব্যবহারে আমি বিমোহিত। তুমি যখন আপনজন ভেবে আমাদের এই গরিবালয়ে এসেছো, তখন আমাদের সুখ দুঃখ ব্যথা বেদনা ভাগ করে নিতে তুমি জানো দ্বিধা বোধ করো না ভাই। আচ্ছা দ্বিধা বোধ করো না। মনে হয় ঈশ্বরটা এই পৃথিবীর মানুষ নয়, শুধু টাকার নেশায় আমার বাবা দাদারা ঝগড়া করে মহা অন্যায় করছে। কিছুক্ষণ আগে আমি দাদার সঙ্গে ঝগড়া করে ভুল করেছি। আরে ভাই ওসব কথা ছাড়ো, শুধু জবার কথা ভাবো। অনেক সাথে জবাকে কিন্তু সুন্দর মানাবে। তোমার বিয়ের দিনে কিন্তু আলতাকে ভারী সুন্দর মানাবে ডাক্তার। মানাবে তো, আলতা মানে লাল, আরে লাল রঙই তো অনুরাগের প্রতীক। ঠিক বলেছ রত্নাকর। সর্বনাশ, এত মিষ্টি। মিষ্টি নয়, একদম বেশি মিষ্টি নয়। খারাপ বলছি, খারাপ। আর এগুলো সব না খেলে কাকে ভীষণ না করবো বলে দেবেন। রত্নাকর, নক্ষত্র, চলো তোমরা নাও। যখন হবে তখন দেরি করে কোনো লাভ নেই ভাই, শুরু করে দাও। আনন্দ, এক মুহূর্ত দেরি না করে এক্ষুনি বাড়ি চলো। লজ্জা করে নাও এই শত্রুর বাড়িতে এসে মিষ্টি খেতে। জানো ওই রকম খাবার এই মুখার্জি ভেলায় কুকুর বেড়ানা খেতে রুচিতে আমার ছেলে হয়ে
ওই অখাদ্য খাচ্ছ কোন বিবেচনা? চলো বলছি, না গেলে তোমাকে আমি জুতো মারতে মারতে আমাকে আর জুতো মারতে হবে না। আমাকে জুতো মারতে গিয়ে আপনি আর এই বাড়ি ধুলোয় পা দেবেন না। কারণ এই বাড়ি ধুলো আপনার একবার পায়ে লাগলে ভবিষ্যতে আপনার মাথায় উঠে যাবে। আপনি কি করলেন মিস্টার মুখার্জি? প্রয়োজন বুঝে আমার ছেলেকে সরিয়ে দিলাম। কিন্তু কি কারণে সরিয়ে দিলেন সেটা কি আমরা জানতে পারি? জানতে পারবে, জানতে পারবে বিয়ে ঠিক আগের মুহূর্তে। কিভাবে জানাবেন দয়া করে বলবেন? আমি জানাবো না। এই থানা থেকে পুলিশ এসে তোমাকে অ্যারেস্ট করার সময় সব পরিষ্কার করে যাবে। শুনতে খুব ইচ্ছা করছে তাই না? শোনো মাস্টার, তোমার ভাই রত্নাকর সেদিন আমার বাড়িতে গিয়ে আমারই মেয়ের হাত ধরে তাকে রেপ করার চেষ্টা করেছিল। সব মিথ্যে। ওরা মিথ্যে করে আমার নামে পুলিশে রিপোর্ট করেছে। আমি এরকম অন্যায় আমি সহ্য করবো না। আমি একটু, তোমরা একটু অপেক্ষা করো। আমি এক্ষুনি গিয়ে রিমঝিম দাদাকে আমি উচিত শিক্ষা দিয়ে আসছি। নক্ষত্র না, ওকে আর তুমি পিছু দেখো না। প্রতিবাদ এগিয়ে চলেছে ঝড়ের বেগে, দাম গতিতে, তাই পিছু ডেকে আর তুমি ওকে পিছিয়ে দিও না। ঈশ্বর বারবার শ্বাসরুদ্ধকারী পলিসি অদ্ভুত সুন্দর ভাবে ওই ঈশ্বর মাস্টারের মনের কংক্রিটে আমি ফাটল ঈশ্বর বাণিজ্যে তোমার শিক্ষার বেড়া দিয়ে তুমি গোটা গ্রামটাকে ঘিরে রাখলেও কিন্তু আমার শোষণের লাইন পাতা আছে শহর থেকে গ্রামের শেষ তোমার ওই তপবু রতনপুরকে আমি অপারেশন টেবিলে ফেলে অপারেশন করব। সুশান্ত, প্রকাণ্ড, ঈশ্বর বাণিজ্যের বিয়ে বাড়ির বাজনা থেমে গেছে তো? কেউ কোনো আনন্দ করছে না তো? তোমরা দুজনেই মুখার্জি ভিলার গেটে উপস্থিত থাকবে আর এখনই হাজির হবে ঈশ্বর মাস্টারের ভাই রত্নাকর। জ্যামিতিক অঙ্ক বোঝো? কিন্তু স্যার যদি ঈশ্বর মাস্টার আসেন, গ্রহকে ঘিরে উপগ্রহরা ঘোরে, তাই রত্নাকর এলে ঈশ্বর আসবে, আর ঈশ্বর এলে তাকে দেখিয়ে দেবে ডাইরেক্ট
স্বর্গের অ্যাড্রেসটা। কি হলো, থেমে গেলে যে? আপনি কি থেমে গেলেন? তাই আমরা চুপ করে গেলাম। ঈশ্বর বানুচ্ছে, আমার কাছে তোমাকে হারতেই হবে। টাকা তোমার নেই, বিদ্যেও তোমার নেই, আছে শুধু বিদ্যে। আর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার বিদ্যে দিয়ে আমার মতো কারখানা সে করতে পারে। টাকা সুখ সম্পত্তি ভোগ করতে হলে চাই পলিসি। এই সুপার পলিসি চলে আমি হালকা আর জবাকে আমার গৃহ সজ্জায় টেনে আনবো। কোন হরিণটা তোমার বেশি পছন্দ দাদা? তোর পছন্দ করা হরিণ, যে হরিণটা তুই পছন্দ করেছিলিস সেইটা। আমি আগেই বুঝতে পেরেছিলাম আমার পলিসি ধার নিয়ে রপ্তাকার কি আমাকে পৌঁছে দিতে চাও? তোর সঙ্গেই তো রত্নাকরকে বিয়ে দিয়ে আমি ঈশ্বর বলতে বুকের পাঁজর ভেঙে দিতে চাই। চাইলেই যদি আকাশের চাঁদ পাওয়া যেত, তাহলে যার খুশি সেই আকাশের চাঁদটাকে ফেলে নিয়ে এসে তার উপর ফুলের বাগান করত। ঈশ্বর মাস্টার এই শিক্ষা দিচ্ছে বুঝি? শুধু আমাকে একা নয় দাদা, হ্যাঁ, সে সকল এই গ্রামের মানুষকে এই শিক্ষাটাই দিচ্ছে। লুকোবার জায়গা তোমরা ঠিক করে রাখো, অনেক মানুষ আসছে। এই মুখার্জি বাড়ির গেট আমি নিজেই বন্ধ করে দেব। তাহলে তুমি তোমার এই মুখার্জি বিলার গেটে একটা সুন্দর করে পাঁচিল তুলে দাও বাবা, যাতে করে বাইরে থেকে ঝড় এসে আপনার স্বপ্নের সৌধ ভেঙে দিতে না পারে। আনন্দ! আপনাদের কি হিংস্রতায় আপনারা পৃথিবীর প্রথম উদ্ভিদকেও হার মানিয়ে দিলেন? চুপ করে তো! বিদ্যাসাগর বিদ্যাসাগরের প্রথম ভাগ। রিমঝিম! তোরা যে ইংরেজি ফার্স্ট বুক মুখস্থ করে ওই সভ্যতার লাস্ট বেঞ্চে দাঁড়িয়ে জাস্ট হিউম্যান লাইফ সাইকোলজিকে উল্টে দিতে চাস, কি সম্ভব হবে? কি বললেন? আমি আর চিৎকার করে বলতে পারছি না, খুব আস্তে আস্তেই বলছি। শোনো, বিশ্ব জুড়ে অনেক শয়তান আছে, কিন্তু ঈশ্বর আছে একজন। আনন্দ! কামনা, বাসনা আর ছলনা যখন মুখোমুখি বসেছে, তখন আমার দৃঢ় বিশ্বাস আমার একটা পাপের জন্ম হবে, আমার একটা পাপের জন্ম হবে। সত্য বিভীষণ আজকাল পেশ টুপিটা একেবারে মাথায় উঠে পড়েছে। হ্যাঁ, শোনো সুন্দর। বলুন ড্যাডি। তুমি শোনো রিমঝিম। আমি নিজে গিয়ে থানায় সব ব্যবস্থা করে এসেছি। আর ঈশ্বরের বাড়িতে আমি বলে এসেছি, রত্নাকর তোমার হাত ধরে তোমাকে রেপ করতে চেয়েছিল। ইচ্ছে নয়, গ্রামের লোকরা এলে তোমাকে এই কথাটাই বলতে হবে। হ্যাঁ, আরে তুমি সব দিক থেকে রেডি হয়ে আমার পলিসিতে তুমি এগিয়ে যাবে তো? যাবো কি ড্যাডি, আর ওর থেকে বেশি তো আমি এগিয়ে গেছি। রত্নাকর এলেই তাকে আমি আমার পলিসির চালে জড়িয়ে ফেলবো। রিমঝিম, তুমি একবার ভেবে দেখো, রত্নাকরকে তোমার পছন্দ তো? He's a nice chap. What do you think? সে কি আমাকে বিয়ে করতে রাজি হবে?
বনের পাখি কি সহজে ফাঁদে পড়তে রাজি হয়? বনের পাখিটাকে আমি বনের ভেতরে তাড়া দিয়ে এসেছি। সে দানা ঝটপট ঝটপট করতে করতে এইদিকে এগিয়ে আসছে। তোমরা যেন ফাঁদ পেতে রেডি হয়ে থাকো, যেন ফাঁদ থেকে পালিয়ে যেতে না পারে। রত্নাকর আমার হয়ে গেল, আর জমা হবে আবার মশা হরিণী আরে রত্নাকর, আরে এসো এসো এসো। লজ্জা করে না? আমার সম্পর্কে এত বড় মিথ্যে কথা বলে আর আমার হাত ধরে এগিয়ে আসছে। আরে ও এগিয়ে না গেলে তুমি উপরে উঠবে কি করে রত্নাকর? একবার আমার হাতটা ধরে মিথ্যাটাকে সত্যি করে দাও। বলতে তোমার সংকোচ হচ্ছে না? আজ আমার বিয়ে, আত্মীয় পরিজনে বাড়ি ভর্তি। কিছুক্ষণ আগে আমার গায়ে হলুদ হয়ে গেছে। ঠিক আজকের দিনে তোমার বাবা কি করে বললেন যে আমি তোমার হাত ধরে তোমার প্রতি অশ্লীল ব্যবহার করেছি? আমি পরিষ্কার করে বলি রত্নাকর, হ্যাঁ বলুন। আপনার আর আপনার বোনের যত আসল কথা আছে নকল কথা আছে আপনি বলে ফেলুন। আমার এই গ্রামের কারখানাতে আমি তোমাকে ম্যানেজারি চাকরি দিতে চাই। চাকরি দিতে চান? হ্যাঁ আপনি সত্যি কথা বলছেন? হ্যাঁ সত্যি সত্যি আমি তোমাকে ম্যানেজারের চাকরির অ্যাপয়েন্টমেন্ট দিতে চাই। কিন্তু না এ ভাই, কোনো কিছু নয়, তুমি রাজি হয়ে যাও। কুড়ি কোম্পানি খরচের জন্য অল টাইম গাড়ি। তারপর নাই বলেছে, এক বছর পরে তোমাকে বিয়েতে পাঠিয়ে দেবে। চুপ করো রিমঝিম, চুপ করো। আমাকে আমাকে একটু ভাবতে দাও। বেশ, তাই করবেন মিস্টার মুখার্জি। চাকরি যদি দেবেন তাহলে মিথ্যে কথা বলে আমার বিয়ের আনন্দটাকে নষ্ট করলেন কেন? আমি আরো একটু পরিষ্কার করে বলি, হ্যাঁ, তোমাকে আমি এমনি চাকরি দেব না। হবে আজকে লগ্নে আমার সিস্টার রিমঝিমকে তোমাকে বিয়ে করতে হবে। মিস্টার পালিয়ে এসো রত্নাকর, পালিয়ে এসো। ওই জাদুকরির সামনে থাকলে তোমার মাথা খারাপ হয়ে যাবে। হাতটা ছাড়ো ডাক্তার। দেখি রত্নাকর, তোমার কণ্ঠস্বর এত নরম হলো কি করে? তুমি না মিথ্যার বিরুদ্ধে প্রতিবাদ করতে এসেছিলে? তুমি এসেছিলে ঝড়ের মতো অন্যের ডালপাগুলোকে ভেঙে দিতে। তোমার সেই প্রতিবাদী কণ্ঠস্বর কোথায় গেল? নিরামিষ জ্ঞান দিয়ে কোনো লাভ নেই ডাক্তার। হ্যাঁ, আরে এমএ পাস করে এই রত্নাকর বসে আছে, পারবে তুমি ওকে একটা চাকরি দিতে? বেকার ছেলের যন্ত্রণা আপনি কি বুঝবেন? আর এরপরে সংসারের অভাব নামবে। তখন স্ত্রীকে নিয়ে ওই স্কুল মাস্টারের দাদার ঘাড়ে বসে খেতে গিয়ে তিল তিল করে শুকিয়ে যাবে তোমার যৌবনের স্বপ্ন। কথাটা আপনি ঠিকই বলেছেন। ওই ঠিকের মধ্যে আছে ঠিকানাহীন ষড়যন্ত্র। তুমি বুঝতে পারছো না রত্নাকর? তুমিও বুঝতে পারছো না ডাক্তার, দাদাও বুঝতে পারেনি আমার যন্ত্রণার কথা। আমি মাকেও বুঝাতে পারিনি একটা বেকার জীবনের কত যন্ত্রণা। তাই আমি বিয়ের ব্যাপারে প্রতিবাদ করেছিলাম। রত্নাকর, তুমি
বড় বড় ডাক্তারটা বংশের মান আর দাদার শুধু বংশের মান দাদার স্কুল আর দাদার স্কুল মাস্টার ছাড়া আমাদের সংসারে কি আছে? শান্তি আছে। শান্তি। অক্ষম মানুষের অক্ষম মানুষের শান্তির নাম চিন্তার আর নাম অশান্তি। এই অশান্তি দূর করে দেবে জবা। জবা বাবা একবার মুখে ধরে যাবে। আমার স্বপ্নের ঝর্ণা চিরকাল করতে রিমঝিম রিমঝিম রিমঝিম। তোমার মা কান্দে তোমার মা কাঁদবে, দাদা ব্যথা পাবে। ঈশ্বর তোমাকে কত ঈশ্বর তোমাকে অনেক কষ্ট করে মানুষ করেছে। নিশ্চয় করেছি। ফরেনে পাঠিয়ে আমি তোমাকে ফরেনে পাঠিয়ে মানুষের মতো মানুষ করে তুলব। ঈশ্বরের কথা ভেবে স্বপ্নের কথা ভেবে তুমি তোমার জীবনকে ভুলে যেও না রত্নাকর। আমার গায়ে হলুদ দিয়ে জবা গায়ে হলুদ দিয়ে বসে আছে। 20,000 টাকা বেতন রত্নাকর, ফ্রি কার হ্যান্ড কোয়ার্টার। এই সঙ্গে মুখুজ্জে বাড়ি সেই সঙ্গে মুখ মানে কি শিক্ষা দিয়েছে সালা? মিছে মিছি আমাকে গাল দেবে না বলছি। 100 বার গাল দে 100 বার দেবো, 1000 বার দেবো। তুই সারা ধান পাবি, ধান নিয়ে যা। ধানটা আমি কিন্তু ধার হিসাবে নিইনি। তার হিসাবে নিয়েছিলেন তাই না? আলতা কিন্তু কিন্তু ম্যানেজার বাবু, মাছেরা কিন্তু শেয়ানা হয়ে গেছে, তাই আপনার লোভের চাল আর তারা খাবে না, বুঝেছেন? না না না, এই অবশ্যই আলতা, এই পাত্র হিসাবে আমি কিন্তু খারাপ নই। ধান পাবি ধান নিয়ে এই সারা গোবিন্দ, ধান নিয়ে ধান পাবি, ধান নিয়ে নিবি। আমার বোন ধান নয়। ধান নিয়ে এত মাতামাতি করা শোভা পায় না রসিকান্ত। রাবিশ ধুলো বালি যত সব নোংরা ব্যাপার। ঈশ্বরদের কাছে পড়েছি ঈশ্বরদের কাছে আমরা পড়েছি, উড়িলে ধানের ধুলি, নাসায় বসন্তলি, নব্য সভ্য যুবক যখন গোবিন্দ গোবিন্দ ওই মেয়েটা কে রে? আমার বোন মুখুজ্জে মশাই আমার বোন মুখুজ্জে মশাই। ও তাহলে ঈশ্বর মাস্টারের নাইট স্কুলের ছাত্রী। আমরা লেখাপড়া শিখলে আমরা লেখাপড়া শিখে আপনাদের খুব অসুবিধা হয়, তাই না দাদু? দাদু আরে তুমি জ্ঞান পাড়া। ছি ছি ছি, এখন তো ওই হয়ে যায় তোরা এখন সারা গেই ওই ওই রে। এই শোন, আমাকে দাদু বলবি না। হে দাদু বলে রক্ত টেস্টটা একেবারে কমে যায়। এই আরে কি জানো নামটা তোর? আলতা। আলতা। আরে মেয়ে, ওই গায়ের মেয়েরা যে রংটা পায়ে পড়ে রাখিস এই স্কিন ডিজিটাল সম্ভব না। ও হেরতিকান্ত তোমার মনে একটা মডার্ন নাম রে। আচ্ছা আচ্ছা, তুমি ওর জন্য তো আমি ওই শহর থেকে একটা সুন্দর নাম কিনবো। আরেকটা কথা হ্যাঁ, আর একটা কথা বলি, আমাকে দেখে আমাকে দেখে কি দাদু বলে মনে হয়? ওই আমাদের ওই লেক টাউনের মেয়েরা আমাকে দেখে কি বলে জানি? কি বলে? বলে কি নাইস আপনার বেকার মিস্টার মুখার্জি, যেমন ঢোল তেমনি ঢোল ঢোল। আরে সেক্স বুঝিস? কি করে বুঝবি আরে কি করে বুঝবি? হাতা খুলছি এই তোদের তো বড় হাতা খুন্তি নিয়ে কারো বাড়ি কিংবা পার্টিতে যাই এই একটাউনে যখন আমি বারে কিংবা পার্টিতে যখন যাই এক পলিয়ম তখন এক পাল ইয়াং লেডিরা কি বলে জানিস? বল ডান্স করতে বল ডান্স করতে চাই, বল আমাদের দিদিমণি তো খুব ভালো নাচে। নাচে বেশি, নাচেছে নাচাই বেশি, যেমন ঈশ্বর
মাস্টারের ভাইকে বিনোদ নিয়ে মাতামাতিতে এই রওনা করতে হলো। আমি বাড়ি যেতে দিই। কারণ যাবে কোথায়? আরে যাবি কোথায়? ওই ঈশ্বর মাস্টারের বাড়িতে তো এই কাকচিল উঠছে, কাকচিল। এরপর হয়তো ঘুঘু চড়বে। আরে গোবিন্দ, ওই তো ফুল না? মনে হচ্ছে গাছে প্রথম আরে মনে হচ্ছে গাছে প্রথম এবং টাটকা ফুটেছে। এই গোবিন্দ, তুই ফুল দুটো নিয়ে আই তো। না এ ফুল আমি কিছুতেই দেবো না। ওই গাছটা ডাক্তার ওই গাছটা ডাক্তারবাবু লাগিয়েছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে কি হয়েছে? প্রথম ফুটা ফুল এই প্রথম ফোটা ফুল তো আমি নিয়ে যাব। গোবিন্দ, যা চিনি নাই ছিঁড়ে নিয়ে আয়। এক্ষুনি যাচ্ছি। আমি এক্ষুনি যাচ্ছি। আরে কি আরে কত ভালোবাসা, কত ফুল ওঠে কথা। ছেলেটা খুব ভালো হ্যাঁ, গোবিন্দ ছেলেটা খুব ভালো, কিন্তু ডাক্তার কিন্তু এই ডাক্তার শালা লম্পট। রতিকান্ত রথিকান্ত, তোমার বোনটাকে যদি আমি চাকরি দিই তোমার বোনটাকে যদি আমি চাকরি দিই, হ্যাঁ? দাদা ওই অজগর ও যখন আসছে দিদি আরে আমটি আমি খাবো পেরে। তবে গোলাপ নয়, গাঁদা। গাঁদা, হয়তো গ্রামের এই গাঁদাই তো গায়ের মাটিতে বেশি ফোটে রে। যে কথাটা বলে গেলাম যে কথাটা আমি বলে গেলাম রথিকান্ত, ভেবে দেখো ভেবে দেখো কেমন। পরে আমার লোক এসে পরে এসে আমার লোক সব বাকি কথাগুলো বলে যাবে। বলে গেল ওই পুরো শুকুরটা। বলে গেল বলে গেল শুনে আর শকুনের আগে শিয়াল হাত বাড়ালে হাতটাই মুচড়ে দেবে। দিকে শিয়াল, অন্যদিকে শুকুন। কোন জানোয়ার থেকে আমি কোন জামা থেকে তাহার। তোমাদের বাড়িতে তো বিলিতি কুকুর পোষা, সেই তো ঘেউ ঘেউ করেছে তারা। মুখ সামনে বল, শালা গোবিন্দ। কেন? ঈশ্বর মাস্টারের ভাই ওই ঈশ্বর মাস্টারের ভয়ে, শিক্ষার হয়ে না তার শিক্ষার ভয়ে। যারা নিজের ভাই কথা যার নিজের ভাই কথা শোনে না, সে অপরকে জ্ঞান দেয় কোন আত্মে। হলপ করে বলতে আমি হলফ করে বলতে পারি, ঈশ্বর মাস্টারের বন্ধু ওই ঈশ্বর মাস্টারের বন্ধু ডাক্তার, সেও এই আলতাকে বিয়ে করবে না। আমার মানুষ চিনতে ভুল হয় না। আবাদ করার নামে শিক্ষার আবাদ করার নামে মানুষকে ঠকাবে ওরা মানুষকে ঠকাবে। ডাক্তার ওই আলতাকে বিয়ে করবো বলে ইয়ে করে ওই এঁটো পাতার মধ্যে ছুঁড়ে ফেলে। সালা মুখে বাবু দালাল। মুখুজ্জে বাবু দালাল, আমি কি এসেছি ভাঙছে দিতে এসেছিস। আমার বোনের চরিত্র খারাপ আমার বোনের চুরি তো খা। দাদা ভাঙ তো পাই দেবো না। পয়সা সারা পঞ্চায়েতের কাছে নালিশ করে আদায় করিনি। রাখো, ধান না দাও, টাকা ফেলো। এই ধানের টাকা নগদ টাকা। কেন দেবে না দাদা? কেন দেবে না তুমি? ধার করে খেয়েছো, বিনাশ করবে না। ঈশ্বরটা ভাইয়ের বিয়ে দিতে গিয়ে আজ বাধ্য হয়েও জবাকে বিয়ে করলে সেটি বাজারে ঋণ শোধ করছে না। না না না, আর আমি ভাবতে পারছি না। ওই ধান আর ক্ষয় পোকাগুলো আমার মাথাটা ঘুরে ঘুরে খাচ্ছে। ঈশ্বরদার কাছে টাকা ধার করে নিচ্ছিস? ওই সারা গোবিন্দ মহাজন মুখরা বলে চুলা করে। ওই ঈশ্বরদা, ঈশ্বরদা আমাকে টাকা দেয়। মানুষের দুঃখের সময় দাঁত বার করে হাসতে মানুষের
দুঃখের সময় দাঁত বার করে হাসছিস, খুব খুব ভালো লাগছে তাই না? আরে আমরা তো তোমাদের দুঃখ ঘোষাতে এসেছি। ঈশ্বর মাস্টারের যে কত অনুরোধ, তা আমরা ওই জেনিয়া শুনেই এসে। আরে নিজে ঘরে ভাত জোটে না, আবার শঙ্করাকে ডাকে। দাদা তুমি ভেবো না দাদা, আমি আমার কানে দুলদুলি খুলে দিচ্ছি। তুমি এই দুলদুলি বিক্রি করে গোবিন্দ দিনা তুমি শোধ করে দাও। আরে ছি 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 ছি। আরে এটা একটা কথা হলো। শোনো নতিকান্তদা, আজ তোমাদের আমরা এই তোমাদের ঈশ্বর মাস্টারের মতো এর অত স্বার্থপর নয়, বুঝলে? এই দুল দুটো আমি তোমার বোনকে দান করে গেলাম, বুঝলে? দান আরে শুধু দান নয়, তোমাদের সব ঋণ শোধ। ঋণ শোধ। আরে ঋণ শোধ নয়, তোমাকে বাবুদের কারখানায় চাকরি দেওয়া হবে। হ্যাঁ হ্যাঁ চাকরি। না তোমরা চাকরির লোক দেখিয়ে এই এই কৃষকের ফসল ফলানোর স্বপ্ন দেখে তোমরা কারখানার মেশিন দিয়ে মিশিয়ে দিও না। তুই চুপ কর বাবা। কেন কেন চুপ করবে দাদা? আলতাদের ঠিক কথাই বলেছে। ঈশ্বরদার ঈশ্বরদার পথেই তোমার পথ। কিন্তু কি লাভ, কিন্তু কি লাভ আমার সে পথে চলে? আমাদের বিপদে দিনে ঈশ্বর মাস্টার টাকা দিয়ে সাহায্য করেছে। নক্ষত্র ডাক্তারের কাছে 50 টাকা সাহায্য ছিল, বিশ্বাস করে সে আমাদের দিয়েছে। বাবা তুমি আমার কথা শোনো না। না 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 না, তুমি আমাদের কথা শোনো। আমাদের কথা শুনলে তোমাদের কোনো অভাবই থাকবে না। কারখানায় তোমার ভালো চাকরি হবে, আরে অনেক টাকা মাইনে পাবে। আমি চাকরি না 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 না, তুমি তুমি চাষ করবে। হ্যাঁ তুমি ভালো খেতে মাথায় করে বাড়িতে নিয়ে আসবে, আর আমি আনন্দে তখন শাক বাজাবো। আমাদের মাঠে গাওয়া ভাটিয়ালি গান পৌষ সংক্রান্তির দিনে পৌষ পার্বণের আনন্দ ওকে পেলে ভালো না ভাইয়া। আরে চাষে তো একটা লাভই নেই। আরে চাকরি মানেই সুখ। আমি যাবো, আমি মুখুজ্জেদের বাবুর চাকরি কারখানা আমি করতে চাকরি করতে যাবো, আমি যাবো। এই তো বিদ্যের খাঁচা ভাঙা ময়নাটা বর্ষতার দাঁড়ে বসে প্রলোভনের ছোড়া খেতে শুরু করেছে। তুমি কিছু বলবে না? অনেকগুলো বেয়ারা মুরগি খাবার টেবিলের আশেপাশে অন্যায় ভাবে ঘোরাফেরা করছিল। এবার একটা একটা করে সেই মুরগিগুলোকে চক্রান্তের ছুরি দিয়ে কেটে ছলনার প্রেসার কুকারে রান্না করে সকলের প্লেটে সাজিয়ে দেব। শুনলে তো দাদা, ওদের ইচ্ছে কথা তোমার কাছে তুমি ভালো করে শুনলে তো। এরপরেও কি তুমি চাষ ছেড়ে দিয়ে আগে চাকরি করতে যাবে? কেন যাবো না? চাষ আমাকে কি দিয়েছে? দাদা ঈশ্বর মাস্টার আমাকে কি দিয়েছে? নিজের ভাইকে যেমন করতে পারে আর কথা আমার কেউ শুনবে না। দাদা তুমি গান বাজনা বন্ধ করে দাদা টাকা রোজগার করার চেষ্টা কর। ডাক্তার সঙ্গে মিশবি না, ওর সঙ্গে তুই কোন সম্পর্ক রাখবি না। কি হলো ছোটদা? এ কি হলো? আমাদের হাসির বাগানটা আচ্ছা কেন কেন কান্নার বন্যা এক মুহূর্তের মধ্যে ভেসে গেল?
সুখ শান্তি আর স্বপ্নকে আমার কাজের মধ্যে হারিয়ে যেতে দিলে না। কি হলো আতা, তুমি কাঁদছো কেন? রাধাকান্ত দাঁড়িয়ে বা চোখে জল কিসে? ও, ধান বিক্রি করেছে বুঝি। কাল রাতে রতিকান্তরা আমার কাছে 50 টাকা ধার চাইতে এসেছিল, কিন্তু তার কিছুক্ষণ আগে আমি ওষুধ কিনতে পাঠিয়ে দিয়েছিলাম, তাই আর টাকাটা দিতে পারিনি। কিন্তু আমি তো বলেছিলাম টাকাটা আজ দেবো। যা বাবা, আর তোমরা কি কোনো কথা বলছো না কেন? আচ্ছা আচ্ছা, ওই ওই সদ্য ফুটা ফুলটা কে কে ছেড়ে নিয়ে গেল? আলতা, এই আলতা শুনছো? পকেটে টাকা আছে? মেয়ে মানুষ কেনার টাকা? টাকা? হ্যাঁ, কিংবা তোমার ওই ডাক্তারি ব্যাগের মধ্যে চাপিয়েছে। তুমি যদি অনেক টাকা ভালো চাকরি তুমি আমাকে দিতে পারো, তাহলে তুমি আমাকে পাবে। আলতা, হ্যাঁ। আমার এই চোখের দাম অনেক অনেক টাকা। আমার এই মুখের দাম অনেক, ভবিষ্যতের স্বপ্ন আমার এই দেহের দাম। আমার বর্তমান একটা ভালো চাকরি দিয়ে দিতে পারবে? তোমার স্বপ্নের ভাগুন যে কৃষকের বাড়ি অব্দি পৌঁছে গেছে। তোমার শিক্ষার ঝুলিতে সব আছে, কিন্তু মুনাফা তো নেই। আমি তো তোমার মনের ভালোবাসা টাকা দিয়ে কিনতে আসেনি, আমি এসেছিলাম ভালোবাসার বিনিময় করতে। আমি শহরের ভাস্কর, গ্রামের এই শান্ত মাটিতে তৈরি করতে চেয়েছিলাম স্বর্গের দেবী প্রতিমা। আমি তো রত্নাকরের মতো ভালোবাসা নিয়ে খেলা করতে আসেনি, অথচ অথচ আত্মসুখের জন্য। একটি নদী দুটি ভাগ হয়ে মিশেছে। কড়া ক্যামেরা ঘুমিয়ে যা। গঙ্গার বুকে আরেকটি যমুনা, একটি নদী দুটি ভাগ হয়ে মিশেছে যমুনা। গঙ্গারুকে আরেকটি যমুনা, আরেকটি যমুনা, আরেকটি যমুনা।
গঙ্গা যেমন তার হিমালয়কে ছেড়ে সাগরের মোহনায় মিশেছে, আমিও তেমনি আমার দাদার শিক্ষার হিমালয় ছেড়ে আমি অর্থের সমুদ্রে হারিয়ে গেছি। আমি আমার ভুল বুঝতে পারি, কিন্তু কাউকে বলতে পারি না। 6 মাস হলো আমি রিমঝিমকে বিয়ে করে কলকাতার হেড অফিসে চাকরি করছি। গাড়ি করে আমি যাওয়া আসা করি, রাশি রাশি টাকার বিছানায় আমি শুয়ে থাকি। উঠতে বসতে পেয়ারা আড্ডালিরা আমাকে সেরাম চোখে, কিন্তু আমি মনে শান্তি পাচ্ছি না। কেন? কি হলো মিস্টার ব্যানার্জি? কি এত ভাবছেন? দাদার কথা, ওই ঈশ্বর মাস্টারের কথা। আমি যে তাকে ভুলতে পারছি না। ননসেন্স। আরে মশাই, ঈশ্বর এখন ওই সুখের স্বর্গে বাস করছে। যে ভাইয়ের বউ হতো সে আজ নিজের বউ হয়েছে। 1 নম্বরের সুখ। আনন্দ। যেই ভাইয়ের রিচার্জ করার কথা ছিল সেই ভাই আজ অফিসার হয়েছে। 2 নম্বরের সুখ। 3 নম্বর সুখ। আর 3 নম্বর সুখটা কি জানো রত্নাকর? ওই বুড়ি মাটা কাঁদতে কাঁদতে প্রায় বন্ধ হতে চলেছে। আর জবার দুঃখটা তো পাও। আনন্দ। মাল খাবেন? মাল খাবেন? মাল যা বাবা, অফিসার সাহেবকে আমার বাংলা কথা বলে ফেললাম। ওয়াইন খাবেন? ওয়াইন? তুমি এখন যাও আনন্দ। আরে আনন্দ গেলে থাকবে না কেন মিস্টার ভকলে? আই এম সরি। নেশা, রিমঝিম নেশা। আমার বোন বলে বলছি না মাইরি, 1 নম্বর মাদি মাকড়সা। আপনাকে নেশার জলে জড়িয়ে একেবারে ওই সুখের স্বর্গে নিয়ে যাবে। আরে বাবা, স্বর্গে সুখ কত? মুখার্জি ভিলা মানেই স্বর্গ। এখানে সুখের রাফেল ঝুলছে, স্বপ্নের আঙুর ঝুলছে। ওই টাকার সিংহাসনে বসে আছে মাল্টি মিলিয়নার মিস্টার ভুবন মুখার্জি। His husband, Mr. Sam Sundar Mukherjee. এই যুগের গড়। I mean, ঈশ্বর। আবার ঈশ্বর। ভুলতে চাইলেও যে আমি দাদাকে ভুলতে পারি না। কি করে ভুলবো? শয়নে স্বপনে চির জাগরণে তাই ছায়া যে আমাকে পাগল করে তুলেছে। না না, আত্মপ্রবঞ্চনা করছে আপনাকে। তুমি বিশ্বাস করো। মাটি বয়, আমি কি তোমাকে অবিশ্বাস করেছি? জানো যদি এমন কি চাই, জানো যদি এমন কি চাই, তবে চলে আসবে তুমি। আজ রাতে
সব সময় নাচি, সব সময় হাসি, গান হুল্লোড়ের বন্যাময় চলছো কেন? এটা কি বাইরে পারে নাকি? এটা দেশি মদের দোকান, মাতালের মাতলামো করা সরকত দেয়। রেমজি। বলো, আমি ঠিক বলি কি রত্নাকর? রত্নাকর যা বল। কই বলতো? আমি ইডিয়েট নই যে স্বামীকে দেবতার আসনে বসিয়ে পুজো করবো। রত্নাকর আমার বন্ধুর মতো, বলতে পারো যৌবনের খেলার সাথে যাকে এড়িয়ে যেতে পারে ঠিক পার্টনার। অবাক হয়ে কি দেখছো আনন্দ? দেখিনি, শুধু ভাবছি এবার কি তোমাকে আমি সত্যি এক প্যাক মদ এনে দেব রত্নাকর? না আনন্দ না, যদি পারো তোমার ওই মদের পেট ধরা হাত দিয়ে আমার গালে দুই চড় মেরে বলো রত্নাকর। তোমার একেবারে লজ্জা করছে না? ছি ছি ছি। তোমার এই চরম লজ্জাহীনতার দায়ে আজ যে ঈশ্বর কাঁদছে, তাই তুমি প্রকৃত লজ্জার মর্ম কি করে বুঝবে? তুমি বুঝতে পারছো না মুকুন্দ? এই মুকুন্দকে বেশি বোঝাতে শোনা সুশান্ত, এই বাবুরা আমাকেই বেশি ভালোবাসে। পাগল, আরে বাবুরা তো আমাকেই বেশি ভালোবাসে। চেহারাটা দেখো, চেহারাটা। পাগল, তুমি তো শহরের ভূত, এর গায়ের কিছুই বুঝো না। আরে তুই তো একটা গায়ের পুরো বলো। আরে বলবো না বলছি, 100 বার বলবো, 1000 বার বলবো। জানো, আরে আমরা 90% মিথ্যে কথা বলি। পারবে তোমরা বলতে পারবে? আরে আগে পারতাম না, এখন ওই শহরের লোকদের দেখে দেখে 100% মিথ্যে কথা বলে। এই রে আল্লাহ! এই, খবরদার দাদা বলবে না, বলবে ছোট সাহেব। আয়ে বললে যে আগে আমি রেখে যেতেন। আরে তখন যে আমি ঈশ্বরের ভক্ত ছিলাম, এখন শ্যাম সুন্দরের পূজারী। ভুবনের লেটেস্ট স্বপ্ন। এই, শোনো, তোমাদের দুজনকে আমি না বলো দেখি, আমার দাদার এখন চোখ পড়েছে কোন মেয়েটার উপর? আলতা। আর কি নাম? আলতা। আলতা। আলতার পা দুখানি আমার মাকে মনে পড়ে। ঢুকতো যখন ঠাকুর ঘরে, শীতেই সিঁদুর পরে। ঈশ্বর তোমার কবিতার ওই লাইন দুটো কেটে বাদ দিয়ে দাও, তার জায়গায় লিখো আলতা নামে ভোর যুবতী। গানে দিয়ে পয়সা দিয়ে এই কারখানায় চাকরি দেবো বলে কথা দিয়ে হিন্দু মুসলমান গায়ে রথ দেবলোককে হাত করে নিয়েছে। মুখুচে বাবুরা তো আর এই তোমাদের ঈশ্বর মাঠের মতো এই মুখে ফুটনি করে না। শিক্ষা শিক্ষা নিয়ে মানুষ ধুয়ে খাবে। এই মুখুচে বাবু ঈশ্বর মাস্টারের ভাইয়ের সঙ্গে এই নিজের বোনের বিয়ে দিয়ে এমন শিক্ষা দিয়েছে। জামাই হিসেবে এভরিথিং ফেসালিটি। ঈশ্বর কাঁদবে? ঈশ্বর কাঁদে না নক্ষত্র, ঈশ্বর কাঁদে না। ঈশ্বর শুধু সর্বশক্তিমান ঈশ্বরের অনুভূতির মতো সর্বশক্তিহীন হয়ে ক্লান্ত কণ্ঠে বলে ওঠে, বিশ্বাস যখন বিশ্বাস
বিশ্বাসঘাতকতা করে ঠিক তখনই অবিশ্বাসী চেতনার বন্যা তরঙ্গে ভেসে ওঠে নৌআবুড়োর নৌকো। জ্ঞানের কথা বলতে এসেছো? রাবণের শেষে পৃথিবীর মাটি বেড়েছে কিনা জানবার জন্য প্রথমে একটা কাককে ছাড়া হয়েছিল। মাটি বৃক্ষ না পেয়ে সেই কাকটা শেষ পর্যন্ত ফিরে এসেছিল ওই নোয়ার নৌকো। ঈশ্বর, তাই বলে তোমার ভাই আর তোমার কাছে ফিরে যাবে না? কেমন করে ফিরে আসবে? ও যে সুখের পৃথিবীর মাটি পেয়েছে, ওকে আমরা চাকরি দেব। অবশেষে ধূর্ত শিকার নোয়ার নৌকোয় ফিরে এসে মাটির গর্তে লোভের গন্ধ শুকতে শুকতে মুখ লুকিয়ে আত্মগোপন করেছিল। রত্নাকর, তোর মুখ দেখে আমি সব বুঝতে পেরেছি, তবু তোকে আমি শেষবারের মতো বলছি ভাই, তুই ওই সুখের বিশ্ববিদ্যালয় ছেড়ে আবার এই দুঃখের পাঠশালায় ফিরে আয় ভাই, তুই ফিরে আয়। রত্নাকর, আমি ফিরে যাব না। তোমার শিক্ষার আগুনে পুড়ে আমার যে স্বপ্ন মরে গেছে, তাই আমি সেই শিক্ষা পরিত্যাগ করে ভোগ সুখ স্বপ্নের হাত ধরে আমি চললাম। ওরে রত্নাকর, তোর হাতে আজ শিক্ষার রক্ত মাখা খঞ্জর, তুই শিক্ষার রামায়ণ লিখে বাল্মীকি হবি কেমন করে? দেখো, এই রতনপুর গ্রামের দেবতা শিল্পপতির পায়ে ধরে করুণা ভিক্ষা চাইছে। না না না, তুমি সাক্ষী নক্ষত্র। ওরা শিক্ষার মাথায় আঘাত করে শিক্ষা ব্যবস্থাকে পায়ে দোলে ভোগ বিলাস আর স্বেচ্ছাচারের কারখানা করতে চায়। কিন্তু না, শিক্ষা হচ্ছে অমৃত। মানুষের চেতনার সমুদ্র মন্থন করে যে অমৃত শিক্ষার উদ্ভব, সেই শিক্ষা কোনোদিন মরে না রত্নাকর, সেই শিক্ষা কোনোদিন মরে না। ওদের ওই হাসি দেখে এই যুগের মানুষ আর ভুল করে না, কারণ এরা সবাই জেনে গেছে যে ওই হাসি আসল হাসি নয়, ওটা হলো শোষণের বাসে। ঈশ্বরটা তোমার শক্তির স্বর্গ থেকে তছনছ করে দিয়েছে তোমার মা। তাই তুমি আমাকে আর বেঁচে থাকতে বলো না, আমাকে এই নদীর জলে ঝাঁপিয়ে পড়ে আমাকে মরতে দাও। আমি তোমাকে সমস্ত ঘৃণা উপহার যন্ত্রণা থেকে মুক্তি দিতে চাই। আমার পক্ষে যাত্রা আমাকে যেন মরতেই হবে। আমরা তোকে মরতে দেব না, আমার পথ ছাড়বি না। আমি তাহলে অন্য পথেই পাবো। আচ্ছা, তুই পাগল হয়ে গেছিস নাকি? না, আমার জন্য চাকরি করি
কেউ পারবে না। আমাকে আমাকে মরতেই হবে, আমাকে মরতেই হবে। জবা, মরাটা মুখের কথা নয় মা, তুই আমার একটা কথা শোন না। কি বলবেন আপনি? কি সান্ত্বনার কথা আপনি শোনাবেন? ডাক্তার তার মুখে সমস্ত কথা শুনে ঈশ্বরটা বোমা হয়ে গেছে, আর তাই কিছুক্ষণের মধ্যেই সে পাগল হয়ে যাবে। আপনারা সবাই কাঁদছেন, একবারে মানুষ সবাই চুপ হয়ে গেছে, গায়ের লোক ভেঙে পড়েছে এই বাড়িতে। এরপরেও কি আমার এই বেঁচে থাকা চলে? না না, আমি জোর হাত করে আপনাদের কাছে বলছি, আমাকে আপনারা মরতে দিন। আমি যদি এভাবে ঠান্ডায় থেকে পড়ে তাহলে আমরা কি করবো? আমরা ফেরবো, জমাকে সান্ত্বনা দেবে। ভগবানকে ডাকুন, ভগবান ঈশ্বর এই সমস্যার সমাধান। না না না, ভগবান নেই। ভগবান যদি সত্যি থাকতো তাহলে এই পৃথিবীতে একই সংসারে শুধুমাত্র একজন আরে বাকি ওই কান্না বরাদ্দ হতো না। আচ্ছা তোমরা তো এখন একটু শান্ত হও, ধৈর্য ধরো তোমরা। তোমরা যদি এইভাবে ভেঙে পড়ো তাহলে ঈশ্বরটা পাগল হয়ে যাবে। ঈশ্বরের স্বর্গের সংসার আর চক্রান্তের ঝড়ে বিপর্যস্ত। অথচ অথচ কত কত শক্ত ছিল আমার এই স্বপ্ন। আমার এই বৃদ্ধার মার ভাঙা বুকে লুকিয়েছিল কত আশা, কত আকাঙ্ক্ষা। এই যে মেয়েটা আজ দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, খুব ছোট্ট বেলায় আমার মা আদর করে নাম রেখেছিল জবা। কিন্তু কিন্তু তখন কিসে জানতো আজ তাকে এইভাবে কাঁদতে হবে। আমার মা সন্তানদের মানুষ করাইছিল যার একমাত্র জীবনের মতো। কিছুক্ষণ আগে যে মা ঋতু হয়ে দাঁড়িয়েছিল আগামী দিনের সূর্যকে আঁচলে বাঁধবো বলে, সেই মায়ের মাতৃত্ব আজ ভূমিকম্পে বিধ্বস্ত। তুমি কি পাগল হয়ে গেলে? ঈশ্বর পাগল হয়ে গেলে তাকে কোন পাগলা গারদে তোমরা রাখবে? মা গো মা, তুমি তোমার সন্তানের নাম রেখেছিলে ঈশ্বর। এই সন্ধান না করে কখনো তুমি জলস্পর্শ করনি। মানুষকে ঠকিয়েছো কখনো, কাউকে কখনো তুমি অসম্মান করেছো। তাহলে তাহলে কেন আজ তোমাকে ঠকালো, আমাকে ঠকালো? এই ভগভাগিনীর জীবন নিয়ে কেন ওরা ছিনিমিনি খেললো? তোরা বল আলতা, আমি কি কোনোদিন কাউকে অসম্মান করেছি? নিজের স্বার্থ সিদ্ধির জন্য আমি কি কখনো মিথ্যের আশ্রয় নিয়েছি? তোরা তো সকলেই জানিস আমি রত্নাকরকে মানুষ করতে কত কষ্ট করেছি। হ্যাঁ, আমি শহরের লেখাপড়া শেষ করে মামার বাড়ি থেকে আমি যেদিন প্রথম গ্রামে ফিরলাম তখনই অভাবের সঙ্গে আমার মুখোমুখি দেখা হলো। দারিদ্রতা, অভাব আর ক্ষুধার মিছিল করে আমাকে এসে বলল, ঈশ্বর
তুমি ওই সুখের স্বর্গে ফিরে যাও। আমি আমি তাদের চোখ রাঙিয়ে বলেছিলাম ঈশ্বর আর কোনোদিন নরক দর্শন করবে না। এ আমার শিক্ষার প্রতিজ্ঞা। তারপর আমি গ্রামে মাস্টারি নিলাম, সংসারের হাল ধরলাম, নিজে না খেয়ে ভাইকে খাইয়ে বড় করে তুললাম। রত্নাকর যখন তার সূর্যের মতো মুখটা নিয়ে আমার সামনে এসে দাঁড়াতো, তখন আমার মনে হতো আমি যা পারিনি আমার ভাই তাই পারবে, আমি যা শিখিনি আমার ভাই তাই শিখবে। শিক্ষায় দীক্ষায় ও একদিন আমাকেও হারিয়ে দেবে। রান্না করাটা তোমাকে হারিয়ে দিয়েছে ঈশ্বরদা। বুঝিস? সততা ঠকদার এই বিয়ের লড়াইয়ে সততা ঝেড়ে ভূত হয়ে গেল। বুঝিস? ওই রান্না করাটা তার নতুন বউ রিমঝিমের হাত ধরে এদিকে এগিয়ে আসে। তুমি জবাকে বাঁচা ভাই, জবাকে আজকের এই শুভ লগ্নে তুই জবাকে বিয়ে কর। আমার মেয়েটা যে এখনো ডিফেক্ট হয়ে যায়নি দিদিমা। জবা ফুলের মতো পবিত্র ছোট বাবু, কিন্তু ওই জবা ফুলের যে কোনো গন্ধ নেই। আমি একটা আনকাজের মেয়েকে আমি বিয়ে করতে পারবো না। তুমি জবাকে বিয়ে করেছো? না না না, আমরা কি তাহলে হেরে যাবো? নারী ঈশ্বর না, তুই আমাদের হেরে দিতে দিস বাবা। তুই জবাকে বিয়ে কর, তুই চুপে করবি সহ্য থাকতে কি আজ সন্ধ্যা নেমে আসবে? জবা গালবে না, মানে সদা ভুল করো না সদা। জবাকে তোমার পায়ের নিচে আশ্রয় দাও সদা। তুমি জবাকে বিয়ে না করলে অবস্থা হয়ে জবাকে রক্তভস্তার মহা উপবাস থেকে বাঁচাবে আমার ঈশ্বর। জবাকে আমি আমি ঈশ্বর আর তুমি ঈশ্বরের মা আর এক ভগবতী দেবী। যে ভগবতী মাত্র একখানা কম্বল পেয়েছিল বলে মায়ের ওপর অভিমান করেছিল, তাই সেই ঈশ্বর পেরেছিল। মা বলে দামোদরের বুকে ঝাঁপিয়ে সাঁতার কাটতে কাটতে তার মায়ের চরণে পৌঁছাতে আমি কি পারবো মা ক্ষমা ত্যাগ তিতিক্ষার দামোদর পার হয়ে তোমার পায়ে পৌঁছাতে? ও জন্দারির পাল্লা দুটো সমান হলো কি? হাই বিধাতা তোমার বিচার বিধাতা তোমার ও জন্দারির পাল্লা দুটো সমান হলো কি?
বিধাতায় মন বিচার হাই বিধাতার কেমন বিচার এমন বিচার একদিকে চাপলে তুমি অন্যে ক্ষমার একদিকে চলে গেল সব একদিকে এমন বিচার করল বিধি ছবি তোমার ঈশ্বরের অপার করুণা আবার সবার মুখে হাসি ফুটেছে। এই তোমরা আমার সবাই কাঁদছো কেন? তোমরা সবাই চোখে ছাঁচ বাজাও, উলু দাও।